ওকে, সালাম আলাইকুম। আজকে আমরা শিখবো এই পর্যায়ে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে ই-কমার্স ওয়েবসাইট বানাবো, ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য যে জিনিসটা লাগবে মাস্ট, এটা ছাড়া হবেই না, সেটা হলো যে ও-কমার্স প্লাগইন। ওকে, সো এই প্লাগইনটা অবশ্যই সম্পূর্ণ ফ্রি, টোটালি ফ্রি। সো আপনাদের কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হবে না। জাস্ট আপনাকে জানতে হবে যে প্লাগইনটার মাধ্যমে কীভাবে আপনি ই-কমার্স সাইটটা রান করবেন, কীভাবে সেটা তৈরি করবেন। ঠিক আছে? সো আমরা খুব সহজেই এক করে একটা করে শিখবো প্রত্যেকটা পার্ট। সো কঠিন হওয়ার কিছু নাই, খুব সহজ। যদি কঠিন মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ভিডিওটা রিটার্ন দেখবেন, আবার দেখবেন যে আপনার খুবই সহজ মনে হবে। ঠিক আছে? যেহেতু আমরা এখানে কোনো কোডিং এর কাজ করতেছি না, সো আমার মনে হয় খুব সহজ এটা করতে পারবেন। এবং অবশ্যই এই কোর্সের শেষের দিকে আমরা কোডিং এর কিছু নিয়ে আলোচনা করবো, সেগুলো আপনাদের লাগবে না। বাট যারা ডেভেলপিং নিয়ে কাজ করবেন ভবিষ্যতে, যে হ্যাঁ আপনি অনেক বড় ডেভেলপার হবেন, সো এই ক্ষেত্রে আপনার এই জিনিসটা কাজে লাগবে। কারণ আপনাকে কোডিং নিয়ে কিছু কাজ টাজ করতে হবে। হ্যাঁ, কারণ আপনি যে ডেভেলপার হবে আপনার কোড থাকবে না, বিষয়টা তো এরকম হয় না। সো তাদের জন্য ঠিক আছে। আর বাকি যারা আসলে ব্লগিং করবেন, একটা লোকাল বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন, এবং এটাতে ব্যবসা করবেন, বিজনেস করবেন, তাদের জন্য এগুলো লাগবে না। ঠিক আছে? সো চলুন আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা প্লাগইনে চলে আসবে। সো আমরা যেহেতু অলরেডি জানি প্লাগইন দিয়ে কিভাবে ইনস্টল করতে হয় না করতে হয়, কারণ অলরেডি আমরা আলোচনা করেছি এগুলো নিয়ে। ঠিক আছে? পূর্বের ক্লাসগুলোতে। সো এগুলো দেখে আসবেন। ঠিক আছে? তাহলে আপনার জন্য সহজ হবে। সো আমরা প্রথমে অ্যাড নিউ প্লাগইনে গেলাম। তারপর ধরুন আপলোডে গেলাম। আপলোডে না গিয়ে এখানে সরাসরি আমরা সার্চ দিই ই-কমার্স লিখে সার্চ দিলে আমাদের সামনে প্লাগইনটা চলে আসবে। ওকে, আজকে স্পিডটা অনেক স্লো, নাহলে এত সময় লাগার কথা না। 1 সেকেন্ডের ভিতরে চলে আসে, একটু ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। ওকে, চলে আসলো। ওকে, এই যে কমার্স, এই যে অটোমেটিক, এই যে এদের অথরের নাম হচ্ছে অটোমেটিক। ওকে, 8 মিলিয়নের উপরে মানুষ কি করছে, এটাকে চালাইতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি 8 মিলিয়ন ওয়েবসাইট এটা দিয়ে তৈরি করা। চিন্তা করতে পারেন কত কত শত শত ওয়েবসাইট এটা দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে? শত শত কি আর লক্ষ লক্ষ ওয়েবসাইট। ওকে, ফাইন। সো আমরা প্রথমে এখানে কি করব, ইনস্টলে ক্লিক করব। যথারীতি আমরা জানি কিভাবে একটা প্লাগ ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর আমরা এটা অ্যাক্টিভ করব। অবশ্যই ই-কমার্স রিলেটেড অনেক সংখ্যক কি আছে, প্লাগইন আছে। এগুলাও আমরা দেখব, যেগুলো আমাদের প্রয়োজন। সবগুলো দেখব না, কারণ সবগুলো আমাদের প্রয়োজন পড়বে না। যেগুলো প্রয়োজন শুধুমাত্র এইসব প্লাগইনগুলোই আমরা দেখব। এগুলোর কাজ কি কি। আমার একটা জিনিস লক্ষ্য করুন, আপনি এইসব প্লাগইনগুলো ইনস্টল দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই প্লাগইন অ্যাক্টিভ না করবেন, কারণ এই প্লাগইনগুলোর কার্যকারিতা নির্ভর করে এটার অ্যাক্টিভের উপরে। ঠিক আছে? এই দেখুন অ্যাক্টিভ ইনস্টল দেওয়ার সুযোগ করে নাই। ওকে, তো আমরা এখানে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করলে প্রথমে আপনাকে প্লাগইনটা সেট আপ করতে বলবে। ঠিক আছে? আপনি চাইলে সেট আপ করতে পারেন, অথবা আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। ঠিক আছে? আমি এটা সেট আপ করে দেখাই, আপনি চাইলে স্কিপ করে যাবেন যদি আপনারটা কমপ্লেক্স মনে হয়। সেট আপে ক্লিক করলে এখানে বলবে এটা কি আই এম জাস্ট স্টার্টিং বিজনেস, আপনি শুধু বিজনেস শুরু করতেছেন, না আপনি অলরেডি সেল করেন, না আপনি এটা আসলে ক্লায়েন্টের জন্য বানাইতেছেন। এগুলো কোনো বিষয় না, আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। যেখানে স্ক্রিনশট আছে আমি দিয়ে গেলাম যে শুরু করতেছি। আপনার স্টোরের নাম কি জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, এটা আসলে কি নিয়ে জিনিসপত্র, যে ক্লোথিং হলে ক্লোথিং, এটা ঢাকা কোথায় আপনার স্টোর আছে, ইমেল আছে, দিয়ে আপনাকে এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দেবেন। ওকে, এগুলো যা আছে থাক, কোনো সমস্যা নেই, আপনি ক্লিক দিয়ে দেন। পরে আমরা দেখবো এগুলো, যদি প্রয়োজন না হয় আমরা প্লাগইন রিমুভ করে দেব। সো একটু সময় দিতে হবে এটা রান হইতে। ওকে, আমাদের ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। সেট আপ হওয়ার পর এখানে চলে আসছে এটা। ঠিক আছে? সো এখানে এগুলো দেওয়া দরকার নেই, আপাতত যা আছে তাই থাকুক। ঠিক আছে? সো আমরা এখানে এক এক করে সবগুলো দেখবো আমরা। হ্যাঁ, ধরুন যেখানে অর্ডারে যদি যাই আমরা, আমি যদি অর্ডারে ক্লিক করি তাহলে এখানে অর্ডার বেসে চলে আসছে। আমার কোনো অর্ডার নাই, এটা পুরোই নীল। হ্যাঁ, অর্থাৎ
কেউ যদি আপনার সাইডে অর্ডার দেয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন কারা কারা অর্ডার দিচ্ছে, ঠিক আছে, ডিটেলস। যেহেতু আমার কোনো অর্ডার নাই এখানে কিছু নাই, আমরা অবশ্যই ভবিষ্যতে দেখবো অর্ডার দেওয়ার পর এটার কিরকম চেহারাটা কিরকম লাগে, ঠিক আছে। সো আপনি চাইলে ম্যানুয়াল এখানে অর্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। ধরুন আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কি করলো, ফোনে অর্ডার দিল, ঠিক আছে। তো ফোনে অর্ডার দিলে আপনি কি করতেছেন, এই ডাটা বেজে আপনি এটা তার অর্ডারটা রাখতে চাইতেছেন। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন অ্যাড অর্ডার। অ্যাড অর্ডারে ক্লিক করলে আপনি কি করতে পারেন, এই জায়গায় ধরুন যে এখানে কি অপশন আছে, তারিখ আছে, অপশন আছে পেমেন্ট আছে, যখন অপশন আছে স্ট্যাটাস, ঠিক আছে। গেস্ট কাস্টমার গেস্ট হিসেবে রাখবেন। ধরুন যে আপনি যে অ্যাড আইটেম, এখানে একটা আইটেম ক্লিক করতে পারেন। কারণ আমার এখানে যেহেতু কোনো প্রোডাক্টই নেই এই জন্য এখানে অনেক কিছু শো করতেছে না, ঠিক আছে। আমি আগে প্রোডাক্টটি এখানে অ্যাড করি, তারপর এখানে অনেক কিছু শো করবে, ঠিক আছে। সো আপাতত এটা এরকমই থাক, এটা ধরা দরকার নাই। তারপর কাস্টমার, কাস্টমারও সেম জিনিস, যারা অর্ডার দিচ্ছে তাদের এগুলো এখানে শো করবে, কিন্তু যেহেতু আমরা অলরেডি কোনো কাস্টমার নাই, কেউ অর্ডার দেয়নি, যেন শো করতেছে না, ঠিক আছে। সব ডিটেলস এখানে শো করবে, ঠিক আছে, ইউজার নেম সব ডিটেলস, ওকে। তারপর ধরুন কুপন, কুপনটা কেন এখানে একটু ইরর দেখাইতেছে, আমরা আপাতত এগুলো অ্যাভয়েড করে যাব। যেহেতু আমরা লোকালে রান করছি এই জন্য কিছু ইরর দেখাইতেছে, এগুলো আপনাদের দেখাবে না। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কুপনের একটা হচ্ছে মার্কেটিং হিসাবে কাজ করে। হুম আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনি একটা কুপন দিতে পারেন আপনার কাস্টমারদেরকে, যে কুপনটা ইউজ করলে তারা একটা কি করবে, ডিসকাউন্ট পাবে, যে অন্য জায়গায় আমরা কুপন ইউজ করে ডিসকাউন্ট পাই না ওইরকম, ঠিক আছে। ওকে ফাইন। তারপরে যেমন কুপনের পরে রিপোর্ট আছে একটা অপশন, সেগুলো অনেক কিছু শো করবে না এখন। আমি এগুলো থেকে সরাসরি চলে যাই হচ্ছে গিয়ে কি বলে এখানে সেটিং এ, কারণ হচ্ছে যেহেতু আমরা অলরেডি এখানে কোনো কি করি নাই এই জন্য আমাদের সমস্যাগুলো দেখাইতেছি। ওকে আমরা এটা দেখতেছি। ওকে আমরা যেটা দেখতেছিলাম হচ্ছে কুপনে ক্লিক করলে এখানে মার্কেটিং এ নিয়ে আসছে, আপনি কুপন অ্যাড করতে পারেন, ঠিক আছে। ফার্স্ট এখানে দিলাম, এখানে ক্রিয়েট করলে কুপন অ্যাড করলে আপনি এই কুপনগুলো দিয়ে এসে কি করতে পারবেন, যে আপনি যেভাবে বললাম ফ্ল্যাট ডিসকাউন্ট বা পার্সেন্টেজ ডিসকাউন্ট এগুলো কাজ করতে পারবেন। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সবগুলো প্র্যাকটিক্যাল ধরবো, ধরে 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 সবগুলাই, যাতে ভবিষ্যতে আপনি এটা খুব সহজে করতে পারেন। তো জেনারেলি এগুলো কাজে লাগে না, তারপর আমরা এগুলো দেখবো এক এক করে, ঠিক আছে। ই-কমার্স তারপর হলো ওদের রিপোর্ট দেখতে পারেন সেটিং এ ক্লিক করে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। সো এখানে আপনি আপনার অ্যাড্রেস লিখতে পারেন, ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার কান্ট্রি এবং সিটি, তারপর হচ্ছে আপনার কোন দেশে আপনি সেল করতে চান, শুধু বাংলাদেশে সেল করলে বাংলাদেশে লিখতে পারেন স্পেসিফিক, আর অল কান্ট্রি করতে চান তাহলে অল কান্ট্রি রেখে দেখলেন। স্পেসিফিক যদি ধরেন যে স্পেসিফিক লিখতে চান, যে স্পেসিফিক বাংলাদেশ, বাংলাদেশ চলে আসলো। তারপর আপনি শিপমেন্ট করতে চান কোথায়, সব দেশে শিপমেন্ট করবেন না, শুধু বাংলাদেশে করবেন, স্পেসিফিক হলে বাংলাদেশ করতে পারেন, স্পেসিফিক বাংলাদেশ, ওকে। তারপর ধরুন যে রিজন, হ্যাঁ আপনি কোথায় করতে চান এটা নির্দিষ্ট করে দিতে পারেন, আর না হলে যে আছে এরকম রাখতে পারেন। আপনি চাইলে ট্যাক্স অ্যালাউ করে দিতে পারেন, অর্থাৎ কেউ কিনলে তখন ট্যাক্স দিতে হবে কিনা, নিচে অটোমেটিক অ্যাড হবে কিনা ট্যাক্স, কুপনের অপশন থাকবে কিনা দিতে পারেন। তারপর এখানে কারেন্সি দিতে পারেন, যে আপনি বাংলাদেশি কারেন্সি দেখবেন না ডলার দেবেন, যেহেতু বাংলাদেশের জন্য বাংলাদেশি থাকবে, অন্য অন্য কান্ট্রি হইলে অন্য অন্য কান্ট্রি দিতে পারেন, ইউএসএ হলে ইউএসএ দিতে পারেন, ইউএসএ দিলে ইউনাইটেড দেখে দিলে ইউনাইটেড স্টেট চলে আসবে। তারপর আপনি সেভ দিয়ে দিলেন, ওকে ফাইন। তারপর ধরুন প্রোডাক্টে ক্লিক করলে আপনি প্রোডাক্টগুলো কোথায় দেখাবে, সব পেজে দেখাবে, যে সব পেজ লেখা আছে এগুলো যা আছে তেমনি রেখে দেবেন, কোনো সমস্যা নেই। শিপিংয়ে আমার দরকার নেই, যা আছে তাই। আপনি এখানে শিপিংয়ে আর একটা কাজ আছে গুরুত্বপূর্ণ, কাজটা হলো গিয়ে যে আপনি আসলে আমরা যখন কি করি, হ্যাঁ কোনো কিনতে যাই, কিনতে যাওয়ার পরে কোনো সাইটের মধ্যে তখন নিচে লেখা থাকে কি ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জটা এখান থেকে শো করে, হ্যাঁ। সো আমরা এগুলো দেখবো কিভাবে হয় এক এক করে। তারপর ধরো পেমেন্টে গেলাম, পেমেন্টে গিয়ে হ্যাঁ পেমেন্ট আমরা অ্যাড করে দিতে পারবো, যে কোন পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি না সে বিকাশে করবে, না সে রকেটে করবে, অথবা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে করবে, এগুলো আমরা অ্যাড করতে পারবো এখানে, ঠিক আছে।
দেন মোর ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন আরো, ঠিক আছে? যাই হোক, ওটাকে আমরা গেলাম না। ধরুন তারপর ধরুন যে গেলাম আপনি, এটা কি হইলো, অ্যাকাউন্ট প্রাইভেসি, এখানে হচ্ছে যে এটা অ্যালাউ করে রাখবেন। এটা অ্যালাউ করা মানে হচ্ছে কেউ অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াও আপনার ওয়েবসাইট কি করতে পারবে, অর্ডার করতে পারবে, ঠিক আছে? যদি আপনি এটা অ্যালাউ না করেন, যদি এটা নির্দিষ্ট করে দিয়ে দেন, তাহলে কি করতে পারবে না সে, অ্যালাউ করতে ওয়েবসাইটে আপনার লগ ইন করা ছাড়া অ্যালাউ করতে পারবে না, ঠিক আছে? হুম। ধরুন যে আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখি, আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো প্র্যাকটিক্যালের জন্য আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে, কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা যেটা করব, যে ধরুন একটা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট কোত্থেকে অ্যাড করব? সিম্পল, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে যে নিউ প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, ঠিক আছে? ধরুন আমি একটা প্রোডাক্টের নাম দিলাম, কিরকম, একটু আগে আমরা দেখতেছিলাম এই যেখানে, ঠিক আছে? ধরুন যে এগরের বাজার প্রোডাক্টের একটা প্রোডাক্টকে আমরা কি করব, কপি করব। ধরুন যে সুক্কারি খেজুর, হ্যাঁ? ক্লিক করলাম আমি, ক্লিক করলে কি হলো, সেখানে চলে আসলো, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে ইমেজ, তাহলে আমি একটা ইমেজ নিলাম। অবশ্যই অন্যের ইমেজ ইউজ করবেন না, তাহলে কপিরাইট খেয়ে যাবেন। সবসময় নিজের ইমেজ ইউজ করবেন। আমরা দেখানোর জন্য শুধু ইউজ করতেছি এটা। এটা কি সেভ হইতেছে না? আর সম্ভবত সেভ করার, ও আচ্ছা সেভ হচ্ছে তো, এই যে অনেক সময় নিতেছে আর কি। যাই হোক, অনেকগুলো এখন ওগুলো একসাথে চলে আসবে, বুঝতে পারছি, এগুলো সময় নিচ্ছে। ওকে ফাইন, এটা কেটে দিলাম আমরা। তারপর ধরুন যে এটা টাইটেল কি, এই যে টাইটেল হচ্ছে এই যে এটা, হ্যাঁ? সো এটা যদি আমি এখানে টাইটেল হিসেবে ইউজ করি, এবং ডিসক্রিপশনে কি, ধরুন যে এই প্রোডাক্টের ডিসক্রিপশন কোথায়, ধরুন যে এটা হচ্ছে ডিসক্রিপশন, নাকি না, এটা তো ডিসক্রিপশন না, এটা হচ্ছে তাদের ফুটার। আচ্ছা, ওদের এখানে তেমন কোনো ডিসক্রিপশন নাই, হ্যাঁ? ধরুন যে আমি এই জিনিসটা দিয়ে দিলাম এজ এ ডিসক্রিপশন, যে ডিসক্রিপশন হিসেবে এটাই দিয়ে দিলাম। ওকে, ওকে, তারপর ওকে ফাইন, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা প্রাইস দিয়ে দিলাম। ধরুন যে এখানে যা প্রাইস আছে তাই দিলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার সেল প্রাইস, হ্যাঁ? সেল প্রাইস হচ্ছে এটা। আর এটা কি, এটা হচ্ছে যে সেটা তার রেগুলার প্রাইস না দিলে কিন্তু সেল প্রাইস আপনি দিতে পারবেন না, এই যে না করতেছে, দেখছেন, দিতেছে না। আপনাকে অবশ্যই এগুলো এগুলো দিতে হবে, তারপর সেল প্রাইস দিতে হবে, ঠিক আছে? হয়ে গেল। তারপর আপনি এখানে শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। শর্ট ডিসক্রিপশন না রাখলে না রাখলো, শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখুন। আমি দেখাচ্ছি শর্ট ডিসক্রিপশন কোনটা। আমি হটলাইনটা সরাই দিলাম, তাহলে বুঝতে পারবেন শর্ট ডিসক্রিপশন কোন জায়গায় শো করে। ওকে, তারপর এখানে ধরুন যে একটা ইমেজ দিতে পারবেন, যে প্রোডাক্টের ইমেজ। ধরুন যে একটা ইমেজ দিলেন, ইমেজটা কোত্থেকে আসলো, ধরুন যে আপনি যে সেভ করছেন এই ইমেজটা নিয়ে আসলেন। আচ্ছা, এখানে বলতেছে যে ক্যান নট প্রসেস দ্য সার্ভার, আমাদের যে লোকাল সার্ভার আপনার কি করতেছেন, এটা অ্যালাউ করতেছে না। সো আপনি অন্য সার্ভারে অ্যালাউ করবে, আপনি যখন হোস্টিং কিনবেন। আপনি যেটা করবেন সেটা হলো এটাকে পিএনজি বানাই ফেলান, হ্যাঁ? যে আমরা এখানে দিছিলাম, এই যে একটা নতুন জিনিস শিখে ফেলেন আপনারা, এই যে লাস্টে যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা চেঞ্জ করে ফেলেন, লেখেন যে পিএনজি, এই যে অ্যালাউ করে দেন, ঠিক আছে? এই যে পিএনজি চলে আসছে, ঠিক আছে? এখন আপনি এটা অ্যাড করেন, এই যে এখানে পিএনজি অ্যাড করেন। এখন নিয়ে নেবে, ঠিক আছে? এই যে পিএনজি নিয়ে নিচ্ছে, এখানে ক্লিক করেন, ফাইন। তখন আপনি চাইলে এখানে আরো প্রোডাক্ট গ্যালারি অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এই রিলেটেড কি আর ইমেজ আছে এখানে? ওদের আর ইমেজ, এই যে আছে, তো এই যে ইমেজ আছে। এই যে আমি সেভ করি, আর এটা এখান থেকে আমরা একবারে করে নেই, পিএনজি, পিএনজি অ্যাড করে নিলাম, হ্যাঁ? সো আমরা এখন যদি এখানে অ্যাড করি, গ্যালারি দুইটা অ্যাড করে ফেললাম, ওকে?
আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন জায়গার মধ্যে বা গ্রুপে জানাতে পারেন। আমি রিপ্লাই দিব, সমস্যা নেই। এবার আসুন প্রোডাক্ট ক্যাটাগরি এখানে এড করেন। ওই যে আমরা এর আগে দেখাইছিলাম যে পোস্টের মধ্যে কিভাবে ক্যাটাগরি এড করতে হয়, তাই না? এখানেও সেম আপনি প্রোডাক্ট কি করতে পারেন, ক্যাটাগরি এড করতে পারেন, ঠিক আছে? তো প্রোডাক্টের ক্যাটাগরি এড করার জন্য সেম আগের মতন এখানে এড করবেন, প্রোডাক্ট দিবেন। প্রোডাক্টের নাম কি, ক্যাটাগরির নাম কি? ধরুন যে উনি কোনো ক্যাটাগরি এখানে দিয়েছেন কিনা আমি জানি না। ধরুন যে আমি দিলাম ডেটস। ডেটস মানে কি, যে খেজুর। এটা একটা ক্যাটাগরির নাম দিলাম, হ্যাঁ? দিয়ে এটা অ্যাড করে দিলাম। চলে আসলো, ঠিক আছে? ক্যাটাগরি এখানে দিতে পারেন, ক্যাটাগরি এখানে যা ট্যাগের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ব্র্যান্ড, এটা কোনো ব্র্যান্ডের কিনা। ব্র্যান্ড মানে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের জুতা, তারপর শার্ট, পাঞ্জাবি বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করি না? আড়ং আড়ং থেকে শুরু করে বিভিন্ন সময়। এগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? যদি আপনার না থাকে ব্র্যান্ড, তাহলে যা আছে তাই দিয়ে জাস্ট বিসমিল্লাহ করে এখানে পাবলিশ করে দেন। এই তো পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর আপনি যেটা করতে পারবেন, ধরুন যে এই যে এখানে লিখে যদি আমি মাঝখানে যে ভিউ প্রোডাক্টে যদি আপনি ক্লিক করেন, এই তো চলে আসলো আমাদের একটা প্রোডাক্ট এড হয়ে গেল। কংগ্রাচুলেশন। আপনি যদি দেখে দেখে অলরেডি করে থাকেন বা করেন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আপনি এখানে প্রোডাক্ট কি করলেন, এড করে ফেলেন। এখানে চাইলে মানুষ এখানে কি করতে পারবে, আপনাকে এখান থেকে অর্ডার দিতে পারবে। সো এগুলো হচ্ছে কি টাইটেল, এটা হচ্ছে আপনার যে প্রাইস, এটা হচ্ছে কি একটু অংশ কি শর্ট ডিসক্রিপশন, মনে আছে বলেছিলাম যে শর্ট ডিসক্রিপশন, এই যে শুধু এটা শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে? তারপর মানুষ কিনতে পারবে। এটা হচ্ছে কি ক্যাটাগরি, এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে কি এই যে আপনার যে অতিরিক্ত যে আরো যে ইমেজটা অ্যাড করেছেন এই ইমেজগুলা মানুষ চেক করতে পারবে। এটা হচ্ছে কি মূল ডিসক্রিপশন, এই যে বলছিলাম না যে মূল ডিসক্রিপশন হচ্ছে এটা। সো আমরা এটা এরকম রাখবো না, আমরা অবশ্যই এরকম দজা ভাঙ্গা একটা ডিজাইন রাখবো না, চমৎকার একটা ডিজাইন করবো, আমরা অবশ্যই করবো, আমরা দেখাবো কিভাবে করবো পরবর্তীতে। হুম। সো আমরা আশা করি একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলছি। সো পরবর্তীতে ক্লাসে আমরা আরো জিনিসগুলো নিয়ে ডিপলি আলোচনা করব, ঠিক আছে? কমার্সের, হ্যাঁ, কিভাবে করতে পারি আমরা, ঠিক আছে? তত পর্যন্ত আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।